গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। ঘড়িতে প্রায় এখন বাজে 8টার মতন। আজকে না ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে। এদিকে দেখো আল্লাদি সোয়াগে এত চিল্লাচিল্লি করছিল, ওদের ডাকে আমার ঘুম ভেঙে গেছে। আর দেখো আকাশে কি সুন্দর রোদ উঠেছে। তো ওদেরকে তাড়াতাড়ি করে মাঠে নিয়ে আসলাম আর নিয়ে এসে বেঁধে দিলাম, কারণ অনেকটাই লেট হয়েছে। ওরা তো অত লেট করতে চায় না, সকাল সকাল তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে চায়, তাই আর কি ওদের মাঠে দিয়ে দিলাম। চলে আসলাম ঘরে এসে আগে এই বিছানার চাদরটা তুলে নিলাম। তুলে নিয়ে বিছানাগুলো একবারে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়েছি। নিয়ে একবারে দেখো বিছানার বেডশিটটা আর কি এখন পেতে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সঙ্গে একটা কমেন্ট করে যেও, আর সেই কমেন্ট পড়ে যেন আমি তোমাদের কাছে যেতে পারি। অবশ্যই একটু সময় নিয়ে তোমাদের কাছে যাব, না হলে তো সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব না। আর একটু অপেক্ষা করবে, দেখবে ঠিক আমি তোমাদের কাছে পৌঁছে গেছি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। তার সঙ্গে এই দুটো বিছানাও আমার গোছানো হয়ে গেছে, একবারে তোমাদেরকে শেয়ার করে নিলাম। বিছানাপাতি তো পরিষ্কার করা হয়ে গেল। চলে আসলাম এই টেবিলটা পরিষ্কার করতে, কারণ একটু পরে এটা সেটা এই টেবিলটার মধ্যে রাখবে। হয়তো খাওয়ার জিনিস, না হলে এই দুধের মগ বা হলো দুধের মিল্কেন, দুধের পোয়াল, মানে এগুলো জিনিস আর কি থাকে বেশিরভাগ। তো এর জন্য সকাল সকাল এই টেবিলটা আর কি পরিষ্কার করে নিতে হয়, কারণ ওই যে এটা সেটা রাখবে তার জন্যই। তো টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল। চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একবারে আমি রান্নাঘরটাও একবারে পরিষ্কার করে নিচ্ছি। এখনও কিন্তু চা খাওয়া দাওয়া হয়নি, কারণ ওর বাবার উঠতে একটু লেট হয়ে গেছে। আমার তো লেট হয়েছে, তার সঙ্গে ওর বাবারও লেট হয়েছে, কারণ ওর বাবার শরীরটা বেশি ভালো না, এর জন্য ওরও একটু ঘুম বেশি হয়ে গেছে। তো এর জন্য ভাবলাম ও তো গায়ে চেকতে গেছে, তো এখন আমি এদিকে এই কাজগুলো করে নিই। এই কাজগুলো যদি করে রাখি তাহলে আরও আমার কাজটা এগিয়ে যাবে, এর জন্যই। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে সেদিনকে যে পাতলা আর কি কম্বলগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো আর কি এখন আর কি আমি এগুলো কেচে দিব, কারণ যেহেতু অনলাইন থেকে অর্ডার দিয়েছি অনেক দিনের জিনিস হয়তো হতে পারে বা কীরকম অবস্থায় ছিল না ছিল, এর জন্য না এগুলো ধুয়ে আর কি ব্যবহার করাটা অনেক ভালো হবে। তো এর জন্য আমি 4টা আর কি কম্বলে আর কি আমি এখন আর কি ভিজিয়ে দিচ্ছি। নতুন কোনো জিনিস একটু ধুয়ে যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক ভালো হয়। ওইদিকে কম্বলগুলো ভিজিয়ে দিয়ে চাটাও করে নিয়েছি, আর এখন চাটা খেয়ে নেব। চলো চাটা খেয়ে নিই। চায় পিয়েঙ্গে। ওইদিকে চা খাওয়া দাওয়াটা হয়ে গেল। সোজা চলে আসলাম রান্নাঘরে এসে এক পাশে কিন্তু আমি প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়েছি আলু। ওই যে ছেলে মেয়ের স্কুলে যাওয়ার টাইম হয়েছে, আর তো লেট করা যাবে না। এমনিতেই ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়েছে, তার মধ্যে যদি একটু লেট করি তাহলে আরও দেরি হয়ে যাবে। ওইদিকে আলু ভাজা করলাম, তার সঙ্গে 2টো পটল ছিল, পটলও ভাজা করে নিলাম। তার সঙ্গে দেখো কিছুটা বেগুন ভাজা করে নিচ্ছি। আলু ভাজাটাই শুধু ছেলে মেয়ে খাবে, বেগুন ভাজা পটল ভাজা কিছুই খাবে না। এগুলো কিন্তু আমাদের জন্য করে নিচ্ছি, কারণ ওর বাবার শরীরটা বেশি ভালো না, ওই সকালবেলা আর কি খেতে দিব। ওর বাবার সকালবেলা খাওয়ার নেশা নেই, কিন্তু ওই যে ওষুধপত্র খাচ্ছে, এর জন্য সকালবেলা জোর করে খাওয়ানো হয়।
ওইদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এগুলো কেচে নিয়েছি, আর কেচে নিয়ে এই যে মেলে দিয়েছি। আরও জামা কাপড় ধোয়া বাকি আছে, সেগুলো পরে ধোবো। চলো এখন বাড়ি যাই। মাঠ থেকে চলে আসলাম, এসে আবারও বিছানা পাতি ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্বচ্ছ অভিযানে লেগে গেছি। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने देश से अपने ये वादा कर लिया हमने स्वच्छ। আরে তোমরা তো দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছো, আর আমি করছি বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন। কি আর করব, বাইরে গিয়ে তো আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, তাই আর কি আমার ঘরটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তার সঙ্গে কিন্তু আমি বাড়ির আশেপাশটাও অনেক 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 পরিষ্কার করে রাখি। যাই হোক, অনেক মজা করলাম। তো এদিকে দেখো আমার কিন্তু ওই রুমটা পরিষ্কার করা হয়ে গেল। চলে আসলাম এই রুমটা পরিষ্কার করতে। এই রুম সে রুম পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগে, কিন্তু যাই হোক এখন ছেলে মেয়েরা নাই, আমি আরামসে কাজগুলো করে নিচ্ছি, আর ঘর পাড়ানোর লোকও নেই। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই রুমটা কিন্তু আর কি মোছা হয়ে গেল। এই তো এসেছি এখন বারান্দাটা মুছতে। এই বারান্দাটা সিঁড়িটা মুছলেই বাস মোটামুটি একটা কমপ্লিট ঘর মোছা। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরগুলো মোছা হয়ে গেল। আসলে সকাল থেকে এতটা ব্যস্তর মধ্যে চলা হয়, সত্যি কথা অনেকটা থাকানে পড়ে যায়, মানে অনেক হাঁপসে যায়। তো এদিকে দেখো ঘর দুয়ারগুলো মুছে নিলাম, মুছে নিয়ে সোজা চলে গেছিলাম বাথরুমে। ওই যে তোমাদের বললাম না আরও কিছু জামা কাপড় ধোয়া ছিল, তো সেগুলো আর কি ধুয়ে কেচে একবারে এই যে দেখো আমি এখন মেলে দিচ্ছি। আর এই মানে আমাদের ঘরের মধ্যে মেলে দিচ্ছি, এই পাশটা আমাদের ঘরের অংশই আর কি। তো এখনও যদিও এই পাশটা হয়নি, তার জন্য মেলে দিতে পারি। তো এদিকে অনেক হাওয়া ঠাওয়া আসে, এর জন্য কিন্তু এখানে জামা কাপড় সব শুকিয়ে যায়, রোদও আসে। তো উপরে চাল দেওয়া আছে কিন্তু হাওয়াতেই শুকিয়ে যায়। আর এখন যেহেতু চড়ার দিন, জামা কাপড় যেখানেই মেলে দেওয়া হয় না কেন সেখানে কিন্তু শুকিয়ে যায়, তাই আর কি এখন এখানেই মেলে দিই। আর বাইরে যেগুলো আর কি মোটা সোটা আর কি জামা কাপড় থাকে সেগুলোই আর কি বাইরে মেলি, আর পাতলা যতগুলো জামা কাপড় থাকে সবই এখানে মেলে দিই। আর এদিকে ছোটো মেয়ে কিন্তু ঘরের পূজাটা দিয়ে দিয়েছে। আমার যেহেতু আজকে স্নানটা করতে অনেকটাই লেট হয়েছে, ছোটো মেয়েকে বলেছিলাম যে একটু পূজাটা দিয়ে নিস, তো ওইদিকে পূজাটা দিয়ে দিয়েছে। আমি এখন ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার চলে আসবো রান্নাঘরে। কাপড় জামাগুলো মেলানো হয়ে গেল, তারপরে এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম। চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে ভাত এক গ্যাসে, আবার ডাল বসিয়ে দিলাম এক গ্যাসে। তো একবারে ভাতটা নামিয়ে ডালটা সম্বাদ দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম। আর একদম পাতলা পাতলা ডাল, মসুর ডাল। আর এখন যেহেতু চড়া পড়েছে, তো এরকম পাতলা মসুর ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা একবারে রান্না বান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে দুপুরে কি কি রান্না করলাম। এদিকে দেখো লেবু, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মসুর ডাল। আর ওদিকে কড়াইয়ে বসিয়েছি হলো পেঁয়াজি বসিয়েছি। তো পেঁয়াজিটা হচ্ছে আর কড়াইয়ের মধ্যেই থাকবে, কারণ এখন তো কেউ খাবে না, কারণ ছেলে মেয়েরা স্কুলে আসেনি। এর জন্য পেঁয়াজিটা এখন আর কি ভেজে রাখি, পরে যখন আসবে তখন একটু গরম করে আর কি ওদের খেতে দিব। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজি ভাজাটা প্রায় হয়ে গেছে। আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।